বন্ধুরা, আজ তো চৈত্র সংক্রান্তি। দেখো, অনেক রান্না করেছি। নিম পাতা, এটা টক ডাল করছি, তার সাথে শুক্তো, অনেক কিছু। চলো দেখি কি কি রান্না হচ্ছে। দেখো, আমি শুক্তো করার জন্য আগে উচ্ছে ভেজে রেখেছি, এখানে গাজর ভাজছি, আর এদিকে টক ডাল হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আমাদের সকালবেলা খাওয়াটা রেডি করছি। আজকে আমাদের ছাতু টাতু খেতে হয়। এদের কাঁচকলা, বেগুন, মিষ্টি আলু সব ভেজে নিচ্ছি শুক্তো করার জন্য। আমি একটু নিমন্ত্রণ বাড়ির মতন শুক্তো রান্না করছি। আর এদিকে তিতো ডাল করছি। আজকে আমাদের অনেক কিছুই করতে হয়, তিতো ডাল, টক ডাল, শাক। আর এদিকে আমি এটা আতপ চাল ভাজছি। আমি এঁচোড়ের তরকারি করব, ঘি দিয়ে ভেজে এটাকে ডাস্ট করে তবেই আমি দেবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। এঁচোড়ের তরকারি, নিরামিষ এঁচোড়ের তরকারি করছি। আর এদিকেও আমি কাঁচকলা ভাজছি, যে বড়ি ভেজে নিয়েছি। আর একসাথে তিনটে উনুন আমি চালিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়। বড়ি ভাজছি শুক্তোর জন্য। আর এদিকে আমি ফোড়ন দিচ্ছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর তার সাথে আমি সব ভাজা সবজিগুলো দেবো, কিন্তু আমি আগের থেকে ভাজিনি। সেটা হচ্ছে সজনে ডাঁটা আর এমনি ডাঁটা, সেগুলো দিয়ে দিচ্ছি। শুক্তোতে তো ডাঁটাটা না দিলে একটু ভালো লাগে না, তাই ওটা দিচ্ছি। আর এদিকে তেঁতো ডালও আমার হয়ে গিয়েছে। এদিকে শুক্তোর মশলা ভাজছি, রাঁধুনি, মৌরি, সর্ষে দিয়ে ভাজছি। দেখো, যে তার সাথে একটু আদাও দিচ্ছি। এই যে রাঁধুনি, এই মশলাটা কিন্তু আমি শুক্তোতে শেষে দেব। আর এইদিকে আমি শুক্তোর জন্য দিচ্ছি চালমগজ, একটু একটা দুটো কাজু, দুধ, তার সাথে দিচ্ছি পোস্ত দিয়ে একটু পেস্ট, যেটা আমি শুক্তোর জন্য ব্যবহার করছি। এই যে শুক্তো হয়ে এসছে, নাড়াচাড়া করেছি। তা আগে থেকে তো সবজিগুলো ভেজে রেখেছি, এই পেস্টটাও তৈরি হয়ে গিয়েছে, দুধের পেস্ট। আমি এখন সব সবজি দিয়ে এই পেস্টটা দিয়ে দেব। তোমরা তো সবাই জানো খুব স্বাদ হয় এই শুক্তোয়। আর আমরা অনেক রকমের তরকারি করি আজকে থেকে। এদিকেও আমার সাথে কিন্তু চাটনিও হচ্ছে। তাহলে কত রকমের পদ হচ্ছে। শুক্তো হয়ে গিয়েছি, একসাথে তিনটে উনুন আমি চালিয়ে দিয়েছি, গ্যাস, ইন্ডাকশান দুটো সবই একসাথে করছি। আর এদিকে এই যে মশলাটা, ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। আর তার সাথে তো ঘিটা তো দিতেই হবে। গল্প করতে করতে কিন্তু আমার ঝোলটা টেনে গিয়েছে, কিন্তু তোমরা একটু ঝোল রেখো। আর এদিকে আমি কিন্তু এঁচোড়ের তরকারি বসাবো। এই দেখো, এঁচোড়ের জন্য আমি মশলা করছি। সেটা হচ্ছে কী কী দিয়েছি দেখো, চারমগজ দিয়েছি। আর এই যে তোমাদের আগে দেখলাম আতপটাকে ভেজে রেখেছি আর ঘি দিয়ে। এই আমার এঁচোড়ের তরকারি হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের পরে শেয়ার করে দেবো। কেমন লাগলো অবশ্যই। আর লাস্টে তো আমার লাগবে পাট শাক, একটা আমাদের খায়, সেই পাট শাকের বড়া করবো। কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার চাই। থ্যাংক